শুরুতেই আপনারা একটি ভিডিও স্ক্রিপ্ট দেখে আসুন, তারপর সামান্য কিছু কথা বলে ইনশাল্লাহ ভিডিওটি শেষ করব। তো আপনারা নিজের চোখ দিয়ে দেখলেন যে কি একটি অবস্থা। হুজুরদের লেবাস পরে মঞ্চের মধ্যে বসে কি সুন্দর করে উনি বাঁশি বাজাচ্ছেন। তো দোষ কার হবে? হুজুরদের দোষ হবে। কেন হুজুরদের দোষ হবে? কারণ ওনার মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, তিনি আপাদমস্তক হুজুর। তো এইরকম ব্যক্তি সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য ধারণা দিচ্ছি যে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম যে বিভিন্ন মানুষ গরু পালন করত। বর্তমান সময়ে কিন্তু খুব কম সংখ্যক মানুষ গরু পালন করে, কিন্তু তখনকার যুগে অর্থাৎ আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম যে বিভিন্ন মানুষই অর্থাৎ অধিকাংশ মানুষ গরু পালন করত। তো সেই গরুগুলো কিন্তু বিভিন্ন রাখালেরা মাঠে নিয়ে ঘাস খাওয়াতো, দিনের শেষে আবার বাড়িতে চলে আসতো। তো রাখালেরা গরুগুলোকে মাঠে নিয়ে গিয়ে তারা গরুগুলোকে ঘাস খেতে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে তারা যে কোনো একটি গাছের নিচে বসে খুব সুন্দর করে তারা বাঁশি বাজাতো। যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যে হয়তো অনেকেই রাখালদের সেই বাঁশির সুর শুনেছেন। বর্তমান আধুনিক যুগে আমরা কিন্তু খুব কম সংখ্যক মানুষ গরু পালন করি, বিদায় রাখালদের সংখ্যা নেই বললেই চলে। বাঁশির সেই সুর পুরোটাই হারিয়ে গেছে। যদিও রাখালদের সংখ্যা কম এবং রাখালদের বাঁশির সেই সুর হারিয়ে গেছে, কিন্তু এই ব্যক্তির মতো কিছু মানুষেরা আছে যারা রাখালদের সেই বাঁশির সুরটা বিভিন্ন মঞ্চের মধ্যে গিয়ে শোনায়। তো আমি বলবো তুমি শোনাও, কোনো সমস্যা নেই, তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এই লেবাস পরে কেন রাখালদের সেই বাঁশির সুর শোনাতে হবে, সাথে সুন্দর বাজনা? খোঁজ নিয়ে দেখেন যে এই ব্যক্তিটি হয়তো কোনো এক সময় রাখাল ছিল, অথবা ওনার বাবা রাখাল ছিল, অথবা ওনার দাদা রাখাল ছিল। সেই জন্যেই সে মঞ্চের মধ্যে বসে সুন্দর করে বাঁশি বাজাচ্ছে। বাঁশি বাজাক, সমস্যা নেই। আমাদের কথা হচ্ছে যে এই হুজুরদের বেশ ধরে কেন বাঁশি বাজিয়ে হুজুরদের নামে বদনাম রটাবে? কারণ আমরা হুজুরদের চুল পরিমাণ দোষ পেলেই জাফটা মেরে ধরি, সুপার গ্লুর মতো লেগে থাকি যে হুজুরা এটা করলেন কিভাবে, সেটা করলেন কিভাবে। আপনাদের সাথে যে স্ক্রিপ্টটা শেয়ার করি, দেখুন যে ভাই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে পোস্ট করেছেন তিনিও লিখেছেন যে হুজুর বাঁশি বাজাচ্ছেন, এরকম একটি এই জিনিস লিখেছেন উনি ভিডিওর উপরে। সমাজের মধ্যে হুজুরদের বিপক্ষে প্রধানত দুই ধরনের মানুষ আছে। তাদের মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে এই ব্যক্তির মতো, হুজুরদের লেবাস লাগিয়ে হুজুরদের নামে বদনাম রটানি। আর অন্য ধরনের মানুষ হচ্ছে, অন্য প্রকারের মানুষ হচ্ছে, কোনো হুজুরের দোষ পেলেই বা হুজুর রূপীর কাউকে দেখলেই গোটা হুজুর জাতিকে তুলে গালি দেয়। বিভিন্ন ভিডিওর মধ্যে আমি প্রায় সময় একটি কথা বলি যে মসজিদের মধ্যে গিয়ে কোনো দিন কোনো মুসল্লি জুতা চুরি করে না। জুতা চুরিরা মুসল্লির বেশ ধরে জুতা চুরি করে শেষ মুহূর্তে দোষ পড়ে কোনো মুসল্লির উপর। ঠিক তেমনিভাবে মনে রাখবেন, যারাই হুজুরের লেবাস ধরে বিভিন্ন অনৈতিক কাজ করে তারা মূলত কোনো হুজুর নয়। হুজুরদের বেশ ধরে হুজুরদের লেবাস পরে ওরা হুজুরদের নামে বদনাম রটাতে চায়। সুতরাং এদেরকে প্রতিহত করা আমার আপনার আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। যেই জায়গার মধ্যে এই ব্যক্তি এইরকম লেবাস পরে গান গেয়েছে বা বাঁশি বাজিয়েছে, সেই জায়গার মধ্যে কি একজন ধর্মপ্রাণ মুসলমান ছিল না? তাকে গর্দানে ধরে সেই স্টেজ থেকে নামিয়ে দেওয়ার মতো সেটা করার আমাদের কারো সাহস নেই। শুধুমাত্র আমরা এগুলা ভিডিও করে ভাইরাল করতে পারি, এতটুকুই পারি। ধন্যবাদ সবাইকে।